আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে স্বাগতম। এ আজকে আমি আপনাদের দেখাবো যে হাঁসের গোসল করানোর পরে হাঁসের কী অবস্থা হয়। দেখেন এইটা আমার ক্যাম্বেল জাতের হাঁস, বয়স আজকে ২ মাস। এর ভিতরে আবার কিছু হাঁস আছে যেগুলো বয়স ১ মাস ১৫ দিন, তো বেশিরভাগই ২ মাস বয়স। এগুলো নদীতে সবসময় ছাড়ি না, সকালবেলা নদীতে নিয়ে গোসল করাইছি, সাথে ওরা কিছু খাবার-টাবার খাইছে। ১ ঘন্টা হয়নি, ৪০-৪৫ মিনিট মতো এদেরকে গোসল করাইছি। গোসল করায়ে এদেরকে এসে যে বাড়ি নিয়ে যাবো, তো বাড়ি নেওয়ার আগে এখানে রৌদ্রে এদেরকে একটু রাখছি। কারণ হলো এদেরকে রোদে রাখলে এদের গাটা একটু শুকাই যাবে। যদি আমি গোসল করানোর পরপরই যদি বাড়িতে নিয়ে যাই তাহলে কিন্তু একটু ছায়া জায়গা থাকলে এদেরকে অনেক সময় ঠান্ডা লাগতে পারে। যার কারণে আমি কিন্তু রোদে রাখছি। আর রোদে রাখার ফলে এদের কিন্তু একটাই উপকার, সেটা হলো যদি পানি এখান থেকে শুকাই যায় তাহলে আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই। যার কারণে আমি হাঁসটা কিন্তু এইভাবে রোদে রেখে দিছি। তা মাশাআল্লাহ আমার হাঁসগুলো দেখেন কি সুন্দর খেলা করে বেড়াচ্ছে। তা আল্লাহর রহমতে আপনাকে দোয়ায় হাঁসগুলো সুস্থ আছে। এইভাবে যারা হাঁস পালন করবেন তারা অবশ্যই, যেহেতু শীতের সময়, আপনার গোসল করানোর পরে অবশ্যই রৌদ্রে রাখার চেষ্টা করবেন। আর হাঁসের হচ্ছে যে যত্নই টা করতে হবে খুব একটু বেশ ভালো করেই। কারণ যত্ন যদি ভালো না হয় তাহলে কিন্তু হাঁস, বিশেষ করে টাটকা প্রাণী, এরা কিন্তু থাকবে না। হাঁসের কিন্তু একটা রোগ বেশি হয়, সেটা হলো ঠান্ডা। এই ঠান্ডা রোগটা যদি আপনি না বুঝতে পারেন যে কখন ঠান্ডা লাগবে তাহলে কিন্তু হাঁসের বিপদ। তা আমি এই যে হাঁসটাকে গোসল করাইছি, গোসল করাই এই যে এখন কিন্তু রোদ্রে রাখছি, তা আল্লাহর রহমতে এগুলো কিন্তু আর ঠান্ডার কোনো ভয় নেই। আর এরা এখানে রৌদ্রে থাকলেই হয় কি, আপনার একেতেই যেহেতু শীতকাল, রোদে ভিটামিন ডি আছে, এদের ক্ষেত্রে ভালো হবে। আবার এদের পানিটা রোদ্রে শুকাই যাবে। তা যারা আপনার হাঁস পালন করবেন অবশ্যই গোসলের পরে হাঁসটাকে রোদ্রে রাখার চেষ্টা করবেন। আর যদি রোদ্রে রাখেন তাহলে ছায়ায় রাখলে কিন্তু অনেক সময় ভরে এদের গায়ে পানি থাকবে এবং এটাকে ঠান্ডা লাগতে পারে।